প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়ার ১৬ দিন পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইটে চালু। সিলেটের ঢাকা রুটে চলাচল করেছে ইউএস বাংলা ও নভোএয়ার। সিলেট আদালত পাড়ায় আইনজীবী পরিচয়দানকারী বহুরূপী প্রতারক নারী আটক, মুচলেখা দিয়ে ছাড়া। এবছরের ফিতরার হার নির্ধারণ, সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ২,৩১০ টাকা। করোনায় সারা দেশে আরও ৯৫ জনের প্রাণহানি, একদিনে আক্রান্ত শনাক্ত আরও ৪ সহস্রাধিক। সিলেটে লকডাউনে রাস্তায় জনসমাগম কম, কাঁচাবাজারে দিনভর উপচে পড়া ভিড়। করোনার ডেঞ্জার জোন সিলেটে, করোনায় আরও একজনের প্রাণহানি, ১৩৫ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ১৪৯ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়া অভ্যন্তরীণ ফ্লাইট ফের চালু হয়েছে। ১৬ দিন বন্ধ থাকার পর বুধবার সকাল ৮:৩০ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট এখনও চালু হয়নি। একই সাথে দেশের সবকটি বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। বুধবার সকাল ৮:৩০ আসা ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ৯:২০ এছাড়া দুপুরে ১:২০ ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটে আসে। নভোএয়ার সিলেট থেকে ঢাকায় যায় দুপুর ২:২০। এছাড়া ইউএস বাংলার আরেকটি ফ্লাইট বুধবার রাত ৭টায় ঢাকা থেকে ছেড়ে সিলেট আসে ৭:৫০ এবং ওই দিন রাত ৮:২০ সিলেট থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আর নভোএয়ার বিমানের ফ্লাইটটি রাত ৭:৩০টায় ঢাকা থেকে সিলেট এসে ফের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত ৮:৫০। সিলেটে আদালত পাড়ায় আইনজীবী পরিচয়দানকারী এক নারী প্রতারককে আটক করেছে জনতা। ছেলের জামিন পাইয়ে দেওয়ার কথা বলে এক গরিব নারীর কাছ থেকে ৪৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আটকের পর থেকে আইনজীবীদের কাছে সোপর্দ করা হলে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আইনজীবী ছাড়াও ওই নারী নিজেকে মানবাধিকার কর্মী ও সাংবাদিক বলেও পরিচয় দেন। কখনো নিজেকে জেলা বারের বিজ্ঞ আইনজীবী, কখনো আয়কর আইনজীবী, আবার কখনো নিজের পরিচয় দিতেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষিকা হিসেবে। এত পরিচয় নিয়ে ঘুরে বেড়ানো শঙ্কুরানী সরকার লিলি ভাড়া থাকেন সিলেট মহানগরীর মেজর টিলার এনআর টাওয়ারের ৩৫/২ নম্বর বাসায়। বহু গুণের অধিকারী এই নারী আদালত থেকে এক আসামিকে জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করতে গিয়ে বুধবার ধরা পড়েন আদালত পাড়ায়। সিলেট নগরীর মীরাবাজার এলাকার গৃহকর্মী শিল্পী বেগমের অটোরিকশা চালক ছেলে কয়েক মাস আগে গ্রেফতার হন পুলিশের হাতে। তার গাড়িতে পাওয়া যায় অবৈধ পণ্য। এখনও কারাগারে আছেন ওই যুবক। আইনজীবী হিসেবে শঙ্কুরানীর সাথে পরিচয় হয় শিল্পী বেগমের। জামিন পাইয়ে দিতে শঙ্কুরানী আশ্বস্ত করেন শিল্পীকে। এরপর নানা অজুহাতে দফায় দফায় হাতিয়ে নেন ৪৫,০০০ টাকা। বাসা বাড়িতে কাজ করে এই টাকার যোগান দেন শিল্পী। টাকা দিতে থাকলেও জামিন হয় না ছেলের। ধীরে ধীরে সন্দেহ বাড়তে থাকে শিল্পীর। মামলার কাগজপত্র বুঝিয়ে দিতে বললেও দেন না শঙ্কুরানী। শঙ্কু জানান বুধবার আসামির জামিনের শুনানি, বুধবারই ছেলের জামিন হবে এমন আশ্বাস দেন শিল্পী বেগমকে। কিন্তু বুধবারও জামিন না হওয়ায় টাকা ফেরত চান শিল্পী। এতে ক্ষুব্ধ হয়ে আদালত পাড়ায় শিল্পীকে মারধর শুরু করেন শঙ্কুরানী। তখন আইনজীবী ও উপস্থিত লোকজন মিলে আটক করেন শঙ্কুকে। আমার কিতা কাম করছে আমার দেখাও, আমি তো মূর্খ মানুষ, আমি কিচ্ছু জানি না। তুমি কিতা লাগাইছো না লাগাইছো আমার তো কইয়া তো আমার ইনতাই। আমি বিগ করি আনিয়া যেতা হরি আনিয়া দিয়া তুমি আমার কিতা খাবো লাগাইলে আমার কই আনতে না কইতেও তাই না, আমার মারা ধরছেন, স্যান্ডেল লইয়া আমার বাড়ি আনি ধরছেন, আমার চুলমুটি ধরা ধরছেন। আমার এখন আমার তোর জেল খাটাইলিমু, এখন তোর আমি জেল খাটাইলিমু। লগে আরোজন বেটি মানুষ মনে হয় কাম করে বেটিয়ে মাথার কারণে বেটিরও মারা ধরছেন। শঙ্কুরানীকে নিয়ে যাওয়া হয় আইনজীবীদের একটি কক্ষে। সেখানে তিনি নিজেকে আয়কর আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও কলেজের শিক্ষিকা পরিচয় দেন। ভুয়া আইনজীবী আটকের খবর পেয়ে সেখানে উপস্থিত হন কয়েকজন সাংবাদিক। এমন সময় উত্তেজিত হয়ে সাংবাদিকদের বাঁশ দেওয়ারও হুমকি দেন তিনি।
নিজেকে মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেত্রী পরিচয় দিয়ে ঘটনাস্থল থেকে তার সংগঠনের কেন্দ্রীয় নেতাকেও ফোন দেন। নিজেকে পরিচয় দেন ক্রাইম রিপোর্টার হিসেবেও। পরে পুলিশের ডাকার খবর পেয়ে নিজেকে অপরাধে স্বীকার করে ক্ষমা চান জোরহাটে। প্রতারক শঙ্কুকে পুলিশে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু তার কান্নাকাটি ও ভুল স্বীকার করে মাফ চাওয়ায় মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়। প্রতারিত নারীর টাকাও তিনি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, জানালেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। বা আমাদের আদালত পাড়ায় আর কোনোদিন না ঢুকারও মুচলেখা দিয়ে গেছে, আবার অনেক সময় অনেককে আইনেরও আশ্রয় পুলিশে হস্তান্তর করা হয়েছে। যাই হোক, এবং তারা যে ঠাউট স্বীকার করেছে, তারা যে বাটপার স্বীকার করেছে, তারা বিচারপ্রার্থীর জনগণকে হয়রানি করতেছে সেটা স্বীকার করেছে, এবং ভবিষ্যতে এই ধরনের আদালত প্রাঙ্গণে আসবে না বলেও বারে অনেক সময় মুচলেখা দিয়ে চলে গেছে। একই সাথে প্রতারকদের ব্যাপারে আরও সচেতন হতে আদালতে আসা সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানান আইনজীবী নেতৃবৃন্দ। রমজানে এবছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ২,৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বনিম্ন ফিতরা ৭০ টাকাই ছিল, তবে সর্বোচ্চ ছিল ২,২০০ টাকা। বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এই হার নির্ধারণ করা হয়। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতি সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও নারী ৩৬ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০,৬৮৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৩৩৫টি ল্যাবে ২৮,৫৬১ নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৮,৪০৮টি নমুনা। পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হন ৪,২৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭,৩২,০৬০ জনে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫.০৭%। গত বছরের ৮ই মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৯৪%। গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭,০৭২ জন। আর এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬,৩৫,১৮৩ জন। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৮৬.৭৭%। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৯৫ জনের মধ্যে ৩০ঊর্ধ্ব ৩ জন, ৪০ঊর্ধ্ব ১৩ জন, ৫০ঊর্ধ্ব ২২ জন ও ৬০ঊর্ধ্ব ৫৭ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩.৩০ লাখ ছাড়িয়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪,৩৫,৪২,৫৫০ জন। এ মহামারীতে এখন পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৩০,৫৭,৫৪১ জনের। আর এখন পর্যন্ত করোনা ভাইরাসের সৃষ্ট মহামারী কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১২,১৮,৯৬,১৫৭ জন। লকডাউনে সিলেটে নিত্য প্রয়োজনীয় ও জরুরি সেবার আওতাভুক্ত দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান বন্ধ রয়েছে। ফলে নগরীর প্রধান সড়কগুলোতে যান ও জনচলাচল আগের মতো সীমিত রয়েছে। তবে দিনভর উপচে পড়া ভিড় ছিল কাঁচা বাজারে। দুপুর পর্যন্ত রাস্তায় ছিল পুলিশের কঠোর অবস্থান। গরমের কারণে দুপুরের পর অনেক স্থানে পুলিশের মধ্যে অনেকটা নিষ্ক্রিয়তা দেখা গেছে। এই সুযোগে বিকেলের দিকে নগরীতে বাড়ে যান চলাচল।
প্রতিদিনের মতো বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয় পুলিশ। এ সময় যানবাহন আটকে যাত্রীদের ঘর থেকে বের হওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। অপ্রয়োজনে বের হওয়া লোকজনকে যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দিতেও দেখা যায়। সোমবার নগরীর যে 14টি রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেসব রাস্তায় বুধবারও একই অবস্থা ছিল। তবে দুপুরের পর পুলিশ অনেক স্থান থেকে সরে যায়। কোনো কোনো স্থানে পুলিশ থাকলেও রাস্তার পাশে অলস বসে থাকতে দেখা যায়। ফলে দুপুরের পর থেকে যান চলাচল বেড়ে যায়। এদিকে বিকেল 3টা পর্যন্ত নগরীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট খোলা ছিল। এরপর ফার্মেসি ছাড়া বাকি সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। কিন্তু দিনভর খোলা ছিল কাঁচা বাজার। লোকজনকে ভিড় করে বাজার করতে দেখা গেছে। এ সময় ক্রেতা বিক্রেতা কারো মাঝে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। করোনার ডেঞ্জার জোন হিসেবে পরিচিত সিলেট বিভাগে প্রাণহানি ঘটেছে আরও একজনের। আর গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 135 জন, যার মধ্যে 69 জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 149 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 135 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 69 জন, সুনামগঞ্জে 8 জন, মৌলভীবাজারে 13 জন, হবিগঞ্জে 23 জন, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আরও 22 জন করোনা শনাক্ত হয়। নতুন এই 135 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,835 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 12,626 জন। এছাড়া সুনামগঞ্জে 2,694 জন, হবিগঞ্জে 2,274 জন ও মৌলভীবাজারে 2,241 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 149 জন। এর মধ্যে সিলেটের 139 জন ও মৌলভীবাজারের 10 জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 17,799 জন। এর মধ্যে সিলেট জেলার 11,411 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,577 জন, হবিগঞ্জে 1,769 জন ও মৌলভীবাজারে 2,042 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 18 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 317 জন। এর মধ্যে সিলেট জেলায় 298 জন, সুনামগঞ্জে 4 জন, হবিগঞ্জে 13 জন, মৌলভীবাজারে 2 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে একজন মারা গেছেন, তিনি সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেটে বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 315 জনে। এর মধ্যে সিলেট জেলার 245 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 26 জন রয়েছেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।